যখন আমার আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায়, আমার আল্লাহ জানাই দিলেন ফাইযা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন আমার বান্দাকে বড় ভালোবাসি, তখন আমার বান্দার কান আমার কান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি নগর, আমি গুনাহগার, আমি পাপী, আমার কান যদি আমি আল্লাহকে খুশি করতে পারি, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন ফাইযা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। বান্দারে যখন আমি ভালোবাসি, বান্দার কান আমি আল্লাহর কান হয়ে যায়, আমি আল্লাহর কান বান্দার কানে প্রণীত হয়ে যায়। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি। বান্দার চক্ষু আমি আল্লাহর চোখ হয়ে যায়, আমি আল্লাহর চক্ষু বান্দার চোখে চক্ষু হয়ে যায়। ওয়া ইয়াদুল্লাযী ইয়াবতিশু বিহা। বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। আহারে কত বড় কথা যে মালিকের মালিক, মালিকাল মুলক, দুনিয়ার বাদশার বাদশা, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সে আল্লাহ বলতেছেন বান্দা যদি খুড়াও হয়, বান্দার চেহারা যদি বর্ণ কালো হয়, বান্দা যদি ল্যাংড়া হয়, বান্দা প্রতিবন্ধী হয়, বান্দা হত দরিদ্র হয়, মুসাফির হয়, মিসকিন হয়, ফকির হয়, আরো যত নিচে আছে হেডাও যদি হয়, ওই বান্দা যদি আমি আল্লাহর জন্য কাজ করে, ওই বান্দার চক্ষু আমি আল্লাহর চক্ষু হয়ে যায়, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। এরপরে বলেন ওয়ারিজুহুল্লাযী ইয়ামশি বিহা। বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায়। আল্লাহু আকবার। কত বড় কথা হাদিসে কুদসির ভিতরে আসছেন, আবার বুখারীর হাদিস। আরে ওই মালিকের যদি গোলাম হইতে পারি, আমার আপনার জীবন ধন্য হয়ে করে দিবেন কে? জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। 3 নাম্বার গেল চলে, 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর জিকির করা। 4 নাম্বার পয়েন্টে হলো আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হলো তারা, আমি আল্লাহর জিকিরকারী বান্দা বান্দি যারা। 4 নাম্বার পয়েন্টে জিকির করতে হবে কার? নাকি বাবার নামে জিকির করতে হবে? অনেক নামে জিকির আছে, বললাম না। আল্লাহ হিদায়াত দান করুক। একমাত্র জিকির হবে কার নামে? রবের নামে জিকির হবে, রবের নামে তাকবীর হবে, রবের নামে জিকির হবে, ভিন্ন কোন নামে জিকির হবে না, ভিন্ন কোন নামের ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। ঠিক না? ওই ইবাদতের ভিতরে আবার লৌকিকতা আনা যাবে না। মানুষ ভালো বলবে রে, সভাপতি ভালো কইব রে, সেক্রেটারি ভালো কইব, বা এলাকার মেম্বার ভালো কইব, এলাকার চেয়ারম্যান ভালো কইব, যদি তার সামনে ভালো কোনো কাজ দেখাইতে পারি। আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। জিকিরকারী বান্দা যারা, আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হলো তারা। আমার আল্লাহ বলেন বান্দা যখন জিকির করে, আমিও বান্দার জিকির করি। এটা আমার কথা না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমি আল্লাহর জিকির করে রে, আমিও আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। বান্দার জিকির করে আমার আল্লাহ, বান্দা জিকির করে আল্লাহ, আল্লাহ জিকির করে বান্দার। আরে কত সৌভাগ্যের কথা, কত বড় কথা বান্দার জন্য। আরে কিন্তু আমরা বান্দা বড় কপাল পোড়া, বড় অকৃতজ্ঞ, না শুকরিয়াকারী। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার আল্লাহ দিয়ার ভিতরে জানাই দেন মানুষ বড় নেবো খারাপ, কত নিয়ামত দেওয়ার পরও এরপরও না শুকরিয়া করে। ঠিক না? 4 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা জিকিরকারী হয় তারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসির ভিতরে বলেন
ইন যাকারানি আব্দি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে রে, আমিও আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। 5 নম্বর পয়েন্ট, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহর কাছে চায় যারা। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার বিপদ থেকে উদ্ধারকারী কে? আমার বিপদ দেওয়ার মালিক কে? আমার জান্নাতের মালিক কে? আমার জাহান্নামের মালিক কে? আমার সব কিছু থেকে রোগ দেওয়ার মালিক আমার আল্লাহ। রোগ থেকে শিফা দানকারীও কে? আমার আল্লাহ। কোন মাজারে যাওয়া যাবে তাবিজ আনার লাগে, অনেক বিপদ, তাবিজ দিতে হবে। কেন? তাবিজ দিলে সারা যায়। অমুক হুজুরির তাবিজ ভালো কাজে লাগে। কেন রে? তাবিজ দিলেই সব সেরে যায়, অসুখ বিসুখ যত বড় অসুখ হোক তাবিজ লটকাইলে সেরে যায়। কিন্তু তাবিজের কথা বলছেন আল্লাহ রাসূল শিরক। তাবিজের কথা বলছে শিরক। যে তাবিজ লটকাইলো সে কুফরি করলো। একজন আমাদের চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সদকা করতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, দান সাদাকা করতে হবে, এরপরে ঔষধ খাইতে হবে সুন্নাত মোতাবেক মনে করিয়া। আল্লাহ সেবা দান করবেন এটা মনে করিয়া ঔষধ খাইতে হবে। কিন্তু কোন হাতে গলায় পায়ে কোনো কিছুই লটকানো যাবে না, কোন কারো কিছু কিছু চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যারা চায় না, আমার আল্লাহ ওই সব বান্দাদের প্রতি রাগান্বিত হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, আমার আল্লাহ ওই সব বান্দা বান্দির উপর রাগান্বিত হয় যারা আমি আল্লাহর কাছে চায় না। আমার আল্লাহ বললেন ওয়া ইযা সাআলাকা, নবী আপনাকে প্রশ্ন করা হয়, ওয়া ইযা সাআলাকা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি উত্তর দিবেন। যদি প্রশ্ন করা হয় আল্লাহ আমার আল্লাহ কোন, আমি আল্লাহর কাছে চাবো। আমি আল্লাহ, আমার আল্লাহ কি আমরার কথা শুনবনি? আমার আল্লাহ জানায় দিলেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, ফা ইন্নী করিব। নবী গো আপনি তাদেরকে জানায় দেন আমি আমার বান্দা বান্দীদের নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যখন ডাকবে আমি আমার বান্দা বান্দির ডাকে সাড়া দিব। নবী বলেন তোমরা আমি আমার আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আমার আল্লাহর কাছে বেশি বেশি করে চাও। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, ঠিক কিনা? যত বড় টাকাওয়ালা হোক, যত বড় সম্পদওয়ালা হোক, একটা মানুষ যদি বারবার চায় সে বলবো এই তোমার লাগে কে আমি খুলে রাখছি সবকিছু, তোমার লাগে কে আমি টাকা পয়সা জোগাড় করে রাখছি তোমার দেওয়ানোর জন্য, তুমি বারবার কেন আসো? এরকম বলে না? বলবে। যাদেরকে যে বয়স্ক ভাতা দেওয়া হয় বা রেশন কার্ড দেওয়া হয় মেম্বারের পক্ষ থেকে, আহারে কোনো ব্যক্তি যদি এক পরিবারে যদি বারবার যায় এক পরিবার থেকে, সে বলবো রাগ হইয়া বলবো তোমার যদি একাই দেই আর মানুষের কি দেব? তুমি খালি বারবার চাও, তুমি একাই দরিদ্র, একাই ফকির, একাই মিসকিন। কিন্তু আমার আল্লাহ বান্দা বান্দি যতবারই চায় আমার আল্লাহ তত খুশি হয়। বান্দা যখন চা বন্ধ করে দেয় আমার আল্লাহ বান্দার উপরে রাগান্বিত হয়।